হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সারাদিন কিছু ভিডিও করিনি বলতে করাই হয়নি ভিডিও, বুঝলে তো। মানে আজকে কলেজ গেছিলাম, সেই কারণে আর ভিডিও করিনি। আর ওখানে গিয়ে ক্লাস হচ্ছিলো, তাই আমি ভিডিও কিছুই করি না। ভাবলাম কি কালকে তো কলেজের একটুখানি ভিডিও দিয়েছি, তাই আজকে আর কলেজের কিছু ভিডিও করব না, আবার অন্য কোনো একদিন করব। তাই ঘরে চলে এসেছি, তখনও কিছু করিনি। এখন ভাবলাম কি একটুখানি শুরু করি, নাহলে কালকে আমি কি ভিডিও দেবো, সেই কারণে এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। এখন কটা বাজে চলো দেখে আসি, ফোনে দেখে নেওয়া যায়, কিন্তু আমি এখানে দেখবো 5টা 15 হয়েছে। 5টা 15 থেকে আমি ওই ভিডিওটা স্টার্ট করলাম। দেখি রাত পর্যন্তই নিশ্চয়ই করব। আর খুব বেশি বড় হবে না, কারণ সারাদিনের ভিডিও যদি 8 মিনিট 9 মিনিট করি, তো এইটুকু সময়ের ভিডিও জোর কত মিনিটই আর হবে। যাই হোক, তো চলো এখন আমি বানাবো হচ্ছে ম্যাগি বানাবো, ম্যাগি। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো, ম্যাগি বসিয়ে দিয়েছি। আর এখানে আমার 2 বোনের 2টো বাটি। এখনও 2টো আছে ম্যাগি। আজকে না বাবা সকালে এনেছিল, বাবা খেয়ে হচ্ছে কাজে বেরিয়েছিল, ম্যাগি করে দিয়েছিলাম আজকে। আর আমি তো খাইনি, ভেবেছিলাম কি স্কুলে বলছি কলেজে টিফিনে নিয়ে যাব। তারপরে আজকে তো একটু সময় ছিল না, সেই কারণে চলে গেছিলাম। আর সেই কারণে এখন এই যে করছি ম্যাগি। এই ম্যাগিটা খেতে না ভালো লাগে, ইপিটা খেতে একটু বেশি ভালো লাগে, ম্যাগিটাও ভালো লাগে, খারাপ লাগে না, সব রকম খাওয়া ভালো। তবে বাবা যেহেতু বাবাকে যেহেতু করে দেবো বলেছিলাম না, সেই কারণে এইটা আনতে বলেছিলাম। এর মশলাটা একটু হেলদি হয়, আর ইপির মশলাটা একটুখানি জুসি স্পাইসি হয়, কারণ ওতে ওপরে না তেল ভেসে যায়, আমি এটা লক্ষ্য করেছি। দেখো ম্যাগি কিন্তু হয়ে গেছে। আর আমি না একটুখানি পেঁয়াজ কুচিয়ে ওপরটাই নিয়ে নিয়েছি, বেশ খেতে ভালো লাগে। দেখো ম্যাগিটাকে খেয়ে এসে আমি একটু পড়তে বসেছি। এখন তো বইটাই যে নিচে আছে, নিচে বই আছে, বাট ডায়েরিতে লেখা আছে যেগুলো, ওগুলোই পড়বো। অনেক কিছু লেখা আছে। আর এই ঘরে আমি পড়তে আসি, তোমরা জানো। এই ঘরের লাইটটা না 2টো ঘরের সঙ্গে সেট করা আছে, এই কারণে একটু অল্প, আর এই ঘরটা একটু অল্পই ঠিক আছে, কোনো রকম মানে অসুবিধা হয় না। তো আমি পড়াশোনা একটুখানি করে নিই, তারপরে হচ্ছে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. এই যে পড়ে টড়ে উঠে পড়েছি, আর বাবা না আজকে মাছ নিয়ে এসছে। দেখো পোনা মাছ নিয়ে এসছে, পুরো ভালো জ্যান্ত পোনা মাছ কেটেই নিয়ে এসছে। মা এবার এটাকে পরিষ্কার করে নেবে। আজকে রান্না হবে মাছের রান্না, মানে মাছ রান্না হবে, আর ভাত আছে। তো চলো মা এটা পরিষ্কার করে নেবে এখন। মা এসে আমি হচ্ছে চঙা খেয়েছিলাম আর বাদাম খেয়েছিলাম। ওই যে বাদাম, বাবা না বাদাম নিয়ে এসেছিল, সেই বাদামটা তোমাকে লাস্টে দেখাবো, ঠিক আছে। বাদাম হচ্ছে ভাজা বাদাম, যেগুলো হয় খোসার ভেতরে থাকে, ওই বাদামগুলো নিয়ে এসেছিল, তো সেগুলো খেয়েছিলাম। রাত্রিবেলায় এসছি মাছ ধুতে পুকুরে। যদি কলটা ঘরের ভেতরে থাকতো, মানে রেডি হয়ে যেত, তাহলে তো আর বাইরে আসতেই হতো না। হ্যাঁ ওই দেখো মা, একটা তেলাপিয়া মাছের বাচ্চা, ওই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দেখো ছোট্ট বাচ্চা বসে আছে, ওই ধরো মা, ওই ওই তো ওই তো মা বলছে বন্ধুরা দেখতে হবে। এই যে দেখো মাছটা কিন্তু ভালোই আছে, কি করে দেখতে পাবে। এই যে দেখো হাত কোন করছে, বন্ধুরা মাছটা ভালোই আছে। এই যে দেখো জলটা নিয়ে নিয়েছি, আর এখানে টমেটো, পেঁয়াজ, আদা রসুন কেটে নিয়েছি সব কিছু। আদা রসুনটা বাটতে হবে। আর এই যে দেখো আলুগুলোকে হচ্ছে এরমভাবে কেটেছি, একটাই আলু কেটেছি একটু বড় সাইজের। মা দেখো এদিকে মাছ ভাজাটা তুলে দিয়েছে, আর আমি যেন আজকে বলেছে আমি এই নেজাটা খাবো।
মা বলছে খাবি, আমি বলছি তুমি ভালো করে ভাজবে, এই নেজাটা আমি আজকে খাবো। এই যে নেজাটা, এই নেজাটা আমার নেজা নয়, মানে আমি ওটা খাবো। মাছ ভাজা এখনও চলছে, আমার মশলা বাটা রেডি, আদা রসুন টমেটো পেঁয়াজ, মাছ ভাজতে গিয়ে নয়, পেঁয়াজ ভাজতে গিয়ে আমার পেঁয়াজগুলো না এখন কি ঝাঁজ না, ওই লাল পেঁয়াজটা অবশ্য ভীষণ ঝাঁজ, সাদা পেঁয়াজটাও ভীষণ ঝাঁজ। মাছ ভাজা খাবো, ওই পেটি পিসটা খাবো, সেই কারণে এখনো ভাজা হয়নি। এই দেখো আমার নেজাটা ভাজা হয়ে গেছে, আমার নেজা নয়, মাছের নেজা আমি খাবো, কিন্তু ভাজা খাবো হচ্ছে বাবা, ঠিক আছে এই পেটি পিসটা ভাজা খাবো, ওটা হলেই ভাজা খাবো। কার কার মাছ ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে দেখো বন্ধুরা কি করছি, সয়াবিন ভাজা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে। সয়াবিন ভাজা কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে। এই যে তেলের ওপর কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তারপরে সয়াবিনগুলোকে দিয়ে এই যে দেখো ভালো করে ভেজে নিলাম, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। হেভি লাগে কিন্তু খেতে, স্বাদ মতো লবণ টবণ দিতে হবে আর কি। অসাধারণ স্বাদের একটা সয়াবিন ভাজা করেছি, খেতে কিন্তু দারুণ লাগে দেখো, আর দেখতেই কতটা ইয়াম্মি হয়েছে, পুরো চিকেনের মতো স্বাদ লাগে কিন্তু খেতে। একটু চিকেন মশলা উপর থেকে ছড়িয়ে দিলে না আরও টেস্টি হয়। তো সয়াবিন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর চলো ওদেরকে দেখিয়ে দিই আর কি রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। তার আগে দেখো ওই যে মাছ ভাজা খাবো বলেছিলাম না, মা এই যে একটা পেটি পিস আমাকে আর বনুকে দিয়েছে, আসলে দেয়নি, আমরা জোর করেই নিয়েছি বলতে পারো। মানে মাছ ভাজা যেদিন খেতে ইচ্ছে করবে না, আমি আর বোন কী করব, ওই মাছ ভাজবে, ওখানে যে কতবার যাব তার কোনো ঠিক নেই, তো সেইটা দেখেই মা দিতে বাধ্য হয় আর কি। তো সেই কারণেই দিল মাছ ভাজাটা, আর আমি আর বোন তো খেলাম বেশ মজা করেই। আর আজকে দেখো রাতে রান্না হয়েছে, প্রথমেই দেখালাম যে সোয়াবিনটাকে ভেজেছি, আর এদিকে দেখো যে ভাত হয়েছে আর মাছের ঝোল হয়েছে, এটাই রান্না হয়েছে। মাছের ঝোলে আলু দেওয়া আছে। বলেছিলাম না যে বাদামটা লাস্টে দেখাবো, এই যে এটাই হচ্ছে সেই বাদাম যেটা বাবা নিয়ে এসছে। তবে না আমার মনে হয় বাদামটা আরেকটু ভাজা হতো, অনেকটাই কাঁচা লাগছে আর কি। ভেতরে বাদামগুলোর মধ্যে যে একটা পোড়া একটা ভাব যায়, সেটা না ঠিক যায়নি। মানে পোড়া হলে কি হয়, বাদামগুলোকে দেখো দেখতে একটু বেশ কালো বা লাল লাল মতো লাগে, এটা পুরোই সাদা লাগছিল। সেই কারণে না খেতে যে একটা আলাদা স্বাদ সেটা ঠিক আসেনি, কাঁচার জন্য একটু কেমন একটা এমনি যেন মনে হচ্ছে কাঁচা বাদাম, এরকম একটা মনে হচ্ছিল। তো যাই হোক সেটাই খেয়েছিলাম, অল্প একটু বাছাবুছি করে খেয়েছিলাম, যেগুলো একটু বেশি হয়েছে ভাজা ওগুলো দেখে দেখে খেয়েছিলাম। তো চলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আজকে পুরো বিকেল থেকে রাত পর্যন্ত ভিডিও। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।